রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি দুনিয়া থেকে এমন একজন জীবন সঙ্গী করো যে তোমাকে দুনিয়া থেকে ভালোবাসতে বাসতে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি তো সেলসেলায় বেচতে যাবেন। আপনারা যারা প্রেম ভালোবাসা করে জান্নাতে যেতে চান তারা এই আপুর সাথে যোগাযোগ করতে পারেন। অনেকে আপুর কাছে যাওয়ার জন্য তাড়াহুড়া শুরু করছে। তার আগে জেনে আসি আপু আসলে কোন মসজিদের ইমাম সাহেব। নবীজি বলেছেন, কেউ যদি ভাঙ্গা অন্তর জোড়া লাগায় তাকে বিনা হিসাবে জান্নাতে দেবে। আপু আসলে টিকটকের ইমাম সাহেব। তার হাদিস শুনে মনে হইতাছে গুলিস্তান থেকে সে হজ করে আসছে। নিশ্চয় কথা বলতে মানে কথা আটকে যায়, ম্যায় 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 করে। হাদিসের বাংলা অনুবাদ উচ্চারণ করতে এই অবস্থা, আরবি পড়তে মনে হয় দাঁতই পড়ে যাবে। আপনার কপালে সৃষ্টিকর্তা যাকে রাখছে সে পুরো দুনিয়া ঘুরে হলেও আপনার কাছে আসবে। এরকম একটা টিকটকারের মুখে হাদিস শুনে মনে হইতাছে মদ খাওয়ার আগে সে বিসমিল্লাহ বলতাছে। আল্লাহর গজব করবে আপনারা যা শুরু করে দিয়েছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আপনি কি ছেড়ে যাবে আপনি কষ্ট পাবেন না, তাকেও একদিন কেউ না কেউ ছেড়ে যাবে। তো আপু হাদিস নাম্বারটা যদি একটু বলে দিতেন। নিজেকে পরিবর্তন করেন, মহান আল্লাহ তাআলা আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবে। পরিবর্তনটা কি টিকটকে করব? মানে সে টিকটক করে পরিবর্তনের কথা বলতেছে। আমি বুঝতেছি না পরিবর্তনটা কোথায় করব। তোর মাথা নষ্ট। আপুর টিকটক হাদিস শুনে মনে হইতাছে সে। তাহলে এবার আমরা জান্নাতি আপার আমলনামা দেখে আসি। আমায় কখনো ছেড়ে যাবে না কথা তুমিও বলেছিলে, তবে আমায় একা রেখে তুমি কোথায় হারালে। এই জান্নাতি আপাকে শেখা দিল কে? যে শেখা দিছে সে হয়তো বুঝে গেছে এটা জান্নাতি না, টিকটকের প্রতিবন্ধী। সারা স্কুল ওর পিছে আর ওই আমার সাথে দিনে তো কথা হইতোই, আবার দেখা হইতো রাতে। আমি ভাবতাম আমার ভিতরে সে অন্য কিছু দেখছে, আসলে সে আমার সাথে টাইম পাস করছে। আপু আপনি রাতে দেখা করছেন তাই টাইম পাস করে চলে গেছে। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। তুমি বিশ্বাসের কথা বলো। আজ মাশাআল্লাহ আপুকে দেখে বুঝলাম পুরুষকে বিশ্বাস করা জীবনের সবচেয়ে বড় ভুল। তো আপনি এই ভুল কতবার কতজনের সাথে করছেন? এটা একটা সুন্দর প্রশ্ন, আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। প্রশ্ন তো তখনই আসে যখন কেউ তাকে খেয়ে দিয়েছে। ফ্যামিলি না মানলে বাসা থেকে তুলে নিয়ে আসবে এমন একটা বয়ফ্রেন্ড কই পাওয়া যাবে? গুলিস্তানে পাওয়া যাবে। ওইখানে গেলেই দেখবেন গুলিস্তান মাজারের পাশে পলিথিনে করে ডেন্ডি খাইতাছে। চিনো আমারে? তোমাদের জাতির ভাবি লাগে আমি। তোমাদের ভাইকে মেনশন দিয়ে যাও। তাহলে লাগাও তোমার ভাইরে মেনশন। আমি যাইতাম গনিশা। অসহায় কাকে বলে জানেন? তা তো দেখে হাতে ট্যাটু আবার পরনে হিজাব, দেখতে তো পুরাই মিয়া খলিফার মতো লাগে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? যেরকম অঙ্গভঙ্গি দিয়ে টিকটক করতেছে পোলাপান তো রাতে দেখা করতে চাইবি। কাম সেরা ফেলাইছেন ভাই, আপনি কাম সেরা ফেলাইছেন। আমার কাজ আমি সাইরা ফেলাইছি, এবার আপনাদের পালা। যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজটা ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।